কুরআন তিলাওয়াতে রয়েছে যেসব উপকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এর দ্বারা অন্তর প্রশান্তি লাভ করে। এর দ্বারা অর্থাৎ কুরআন তেলাওয়াত করলে অন্তর প্রশান্তি লাভ করে। সূরা রাদ আয়াত নম্বর 28। কুরআন তেলাওয়াত চলাকালে আকাশ থেকে বিশেষ রহমত নাজিল হয়, যা একজন সাহাবী সরাসরি দেখেছিলেন। সহিহ বুখারী শরীফের হাদিস 5051। প্রতি অক্ষরের বিনিময়ে রয়েছে কমপক্ষে 10টি করে নেকি। তিরমিজি শরীফের হাদিস 2910। কুরআন তেলাওয়াতে পারদর্শী ব্যক্তি কিয়ামতের দিন সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবেন। আর আটকে আটকে কষ্ট করে যারা কুরআন পড়েন বা তেলাওয়াত করেন তাদের জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। সহিহ মুসলিম শরীফের হাদিস 1898। কুরআন তার পাঠকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস 804। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়ার মধ্যে বলেছেন, হায় আল্লাহ, কুরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের বসন্ত, চক্ষুর নূর, উৎকণ্ঠা, চিন্তা ভাবনা ও পেরেশানি দূরকারী। সহিহ ইবনে হিব্বান। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা সূরা আনকাবুতে কুরআন তেলাওয়াতের আদেশ দিয়েছেন। প্রতিদিন একটি কুরআনের আয়াত হলেও তেলাওয়াত করার চেষ্টা করুন। কুরআন আপনার জীবনের চিরসঙ্গী। আমিহীন দুনিয়া আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কুরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।